আমরা যদি আজকে ইসলামের নিয়ম কানুন অনুযায়ী আমরা যদি চলতাম, এই জমিনের মধ্যে আমরার উপরে জুলুম অত্যাচার হইল না হয়। আমরা নমাজ হড়ি লইছি, আমরা নমাজ ছাড়িয়ে দিছি, আল্লাহরে আমরা হৌরি লইছি, এর গতিকে আমরার উপরে জুলুম অত্যাচার। আজকে যদি আল্লাহর কাছে আমরা ভালোভাবে ইবাদত করতাম, আল্লাহর কাছে খান দিতাম, আল্লাহর কাছে কইতাম, খেনে আল্লাহ শুনতা না, খো আল্লাহ খান যদি কইতাম, বন্দা তুমি একবার গুনাহ করছো আল্লাহর কাছে, তখন তুমি তওবা করছো, ফেরেশতায়ে কেরাম কইন ও আল্লাহ এই ব্যক্তিরে মাফ করিয়া দেওয়া যায়নি, আল্লাহ কইন রাখো এখন মাফ করিয়া দিও না। আবার দেখি এই ব্যক্তি তওবা করেনি, আবার দেখি এই ব্যক্তি আমার কাছে দোয়া করেনি। যদি বারবার আমার কাছে এই ব্যক্তি তার গুনার লাগিয়া যদি সে দোয়া করে, তখন আমি আল্লাহ তার তওবারে কবুল করবো, তার দোয়ারে কবুল করবো। এখনো আমি তওবার দরজা বন্ধ করিয়া রাখছি না। যদি হে যদি সে কি করে আমার কাছে বারবার যদি সে হাজির হয়, বারবার যদি সে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কইয়া দোয়া করে বারবার, আমি নিশ্চয় তার গুনারে মাফ করবো, তার দোয়ারে কবুল করবো। তখন আমি সঙ্গে সঙ্গে তার দোয়ারে কবুল করিলাম। একবার মা মরছেন 2 দিন 3 দিন নমাজও গেছে, 40 দিন তো আর হুরাও করছে না, ওইসেনি নমাজ। হ্যাঁ, কুটুম আইসুন 2-1 দিন গেছে, ওইসেনি নমাজ। আখতাও একদিন ফজরের সময় নমাজও গেছে, মেসাব নাই যেদিন এদিন গেছে, ওইসেনি তার নমাজ। আইয়া কর 12 বছর একদিন গেলাম, তো আজকে মসজিদে মেসাব পাইছিলাম না। হ্যাঁ, তুমি ওজুর নমাজ পড়ো, আপনার চেহারা সুন্দর হইব, আল্লাহর কাছে আপনি সম্মানিত ব্যক্তি হইবা। একবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করা হইল, ও বিলাল তুমি এত কালো মানুষ, তুমি আল্লাহর কাছে এত সম্মানিত কিভাবে তুমি হইলাই? বিলালে কইলা, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হল, আমি কিতা করতাম ওযু করিয়া আমি তাহিয়াতুল উযুর নামাজ 2 রাকাত আমি আল্লাহর কাছে সব সময় আমি পড়তাম। সুবহানাল্লাহ, তাহিয়াতুল উযুর নামাজ পড়ি আমি আল্লাহর কাছে দোয়া করতাম। এখন আমরা তো উযু করতাম, সয় নামাজও যাই না, তার উযু খান থাকি করতাম আমরা কোন চাই। এরে শুনুকা, এক মেসাম মসজিদও গেছলা, গিয়া দেখছো নিনোর মানুষে তো নামাজ পড়ে না, কইছেন কিতাবের আছে রে বাবা, ইনোর মানুষে তো নমাজ পড়ি না। তাই কইছেন এরে শুনো তুমি তাই নমাজও আনা না, নমাজও তো আইতা তো শুক্রবারে আইলে হইব, শীতর দিন কিতা করতাম আর এখন নমাজ না পড়িলে হইব। এরে শুনো তোমরা ঠান্ডা পানি ডরার আনাও যে নমাজ হইব, তোমরা নমাজও আইও। সেটা কইছেন আমরা হুজুর ইমাম সাহেব বড় পালা পাইছি, আনাও যে নমাজ কইছেন হইব, তে তো আর যেটা বাটো আছে এখন খালি নমাজ পড়ি থাকিয়া। ও খুব নমাজের কয়দিন আমল হয়েছে। আরও এক মেসা পাইছেন, আইয়া দেখছেন তো ইখানো তারা আনাও যে নমাজ পড়ই, তাই কইলা কিতাবা উজু নমাজ পড়িলে তো উজু করতে লাগে, তুমি তাই কিতা উজু করো না বলে, জি না আগর আমরা ইমাম সাহেব খুব ভালো আসলা, তাই কইছেন আনা উজিয়ে নমাজ হয়। ও তাই কইলা, ও তাই কইলা হেনর নম্বর আছে বা যোগাযোগ কিলা করা যায়, তোরা ব্যবস্থা দেও চাই। ও কইলা আপনি এটা কিতা করলা বলে, এরে শুনো এটা আমি মন থেকে বেশ লাগাইছিলাম, এটা নমাজ পড়ই না, তার লাগে কইছি আনা উজু হইব, তারে আমল করছি, আপনি আইসেন এখন আপনি উজুর আমল করাই। হ্যাঁ, ও আপনি আইসেন এলকু আমি নমাজের আমল করাই লিছি, আপনি উজুর আমল করাই। এলকু ও দশা হইছে, আমরা তো আর অজু তো আর নাই, আর নমাজও নাই, আর আপনার উজুর নমাজ খান থাকি পড়িতা, আর তাজুদ নমাজ খান থাকি পড়িতা, আর ইশরাক খান থাকিয়া পড়িতা, আর আল্লাহরে ডাকি থাকিলা। তুমি যদি সে ইবাদত করিয়া আল্লাহরে তুমি ডাকো, তে আল্লাহরে ভাইবা, আল্লাহ তোমার ডাক শুনবা। আজ হল বিশ্বর মধ্যে মুসলমান হল আপনার জালিম হকলর কাছে নির্যাতন। সম্মানিত হাজরিন, প্রত্যেকে আপনারা যে সময় আইয়া পড়ছে, আর কিতা কইতাম কইছি আজগু আর হিবা দিয়া লম্বা ওয়াজ হতো না, লম্বা ওয়াজের সময় না আলিম হল আসই, আপনারা খালি ওই একটাও মাতুয়া ওটা আপনারা খেয়াল করিলে কোয়া, এটা সারা বাদ দিলে কোয়া, আপনারা ছেলে মেয়ে নমাজের হুকুম করো কোয়া, আর আল্লাহর কাছে তৌবা করো কা গুনার লাগিয়া, আর দেশের লাগি দোয়া করো কা। আমরা তো এমনি পারতাম না, আমরার এখন রায় খেয়েও দিত না, আমরার পক্ষে নাই। আল্লাহ তো আসই, আল্লাহর কাছে যদি আমরা এই সমস্ত কিছু সমঝাইয়া দেই, নিশ্চয় আল্লাহ শুনবা।
আর আল্লাহ যদি আমরা তার মায়ার নজর দিয়া চাইলেন তো এটা সব তারে বিনাশ করিলেন আল্লাহ কোন হইলে ভাইয়া কোন হয়ে যায় কলকরের সঙ্গে আল্লাহ সমস্ত কিছু করতে পারেন মাত বুঝাইতাম পারছি নি আপনারা বুঝছেন নি মাত আপনারা নমাজ হড়ুকা আপনারা ছেলে মেয়েগুলোরে নমাজর কথা হোক যে নমাজ হড়িবার লাগিয়া দোয়া করবার লাগিয়া এখন যে সময় আইয়া করছে আপনারা প্রত্যেকে কিতা করুকা জায়গায় জায়গায় বইয়া রাত্রের বেলা ঘুম থেকে উঠিয়া তাজ্জুদ নমাজ হড়িয়া দেশর লাগিয়া দোয়া করুকা মুসলমান হলোর লাগিয়া দোয়া করুকা আর যাওয়ার জায়গা নাই আপনার উরু যদি বালা মুসিবত আই যায় আপনি খানো যাইতা আপনার সহিবর লাগিয়া আল্লাহর কাছে আপনিও দোয়া করুকা ওমা আলাইনা ইল্লাল বালা ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।